আচ্ছা, এটার নাম কি রাখছেন? ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ। আহমদুল্লাহ কেন? আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর থাকে, জানা না জানা সব ব্যাপারে নাম কি রাখছেন গুরু? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে সব। আমি আগে থেকে জানতাম আহমদুল্লাহ এবং কামালউদ্দিন জাফরি একই খামারের ছাগল, দুটোটা এক খামারের ছাগল। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে কি সৃষ্টি করেছেন এ নিয়ে একটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম। তাহিরি বিরুদ্ধে তো ভালোই কথা বলা শিখছো। ব্রিজে উঠতেছি পিছন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার শায়েখ আহমদুল্লাহ হুজুরকে ছাগলের সাথে তুলনা করলেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুর। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আচ্ছা, এটার নাম কি রাখছেন? ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ। আহমদুল্লাহ কেন? আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর থাকে, জানা না জানা সব ব্যাপারে ম্যামে করে, এটাও ঠিক তেমন ভাবে জানা অজানা সব ব্যাপারে ম্যামে করতে পারে। এই লেগে এটার নাম রাখা হয়েছে আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহকে ছাগল বানাইছে, ওকে জিজ্ঞেস করতেছে এই ছাগলটার নাম কি? খোদে শেখ আহমদুল্লাহ। কেন? খোদে এটা জানলেও ব্যাঁ ব্যাঁ করে, না জানলেও ব্যাঁ ব্যাঁ করে। কাউকে ছাগল বানাই দিল, আপনি বলতেছে এই ছাগলের নাম শেখ আহমদুল্লাহ। এটা দুঃখের বিষয় নয়। তাই ইজ্জতওয়ালা ছিলেন, ইজ্জতটা তো আর থাকলো না, ইজ্জত চলে গেল। তাহেরি তো এটা তাহেরি, ওনাকে থামানোর কোনো সুযোগ নেই। উনি হকের উপর আছে, রাসূলুল্লাহ পাকের মহব্বত আছে, সেই জন্য তোলায় তোলায় দাম। যেখানে যাচ্ছেন ইজ্জত পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এটা তো আপনি নিজেও দেখতেছেন। তো বিশেষ করে এগুলো কাদা সুরাসুরি আজকে করার কারণে সাধারণ মানুষ ব্যঙ্গ করে এক একটা জিনিস বানাইলো আপনাদেরকে, আপনারা নিজের চোখেও দেখেছেন। আপনাদেরকে মূর্তি বানাইলো, নাচনেওয়ালা বানাইলো, এটা বানাইলো, এটা বানাইলো। এগুলো আর তো বলতে হয় না, আপনারা নিজেরা চোখে দেখেছেন। তাই আসল আর নকল, হক আর বাতিল পরিচয় অবশ্য হতে হবে। যদি না হয় এটা আমাদের আপনাদের জন্য দুঃখের বিষয়। এটা বুঝতে হবে রে ভাই। কেন ঠাট্টা বিদ্রুপ করবে আপনাদেরকে নিয়ে? যার যার একটা ওয়াইট আছে, তো ওয়াইটটা তো আপনারা নষ্ট করে দিলেন। সেই জন্য আজকে এই পরিণতি। এটা আমাদের জন্য বড়ই লজ্জাকর বিষয়, বড়ই মারাত্মক একটা বিষয়। এগুলো যদি না বুঝেন, না জানেন, তাহলে কিছু করার নেই। আপনারা বলতেছেন এটা আপনাদের বড় হুজুর, উচ্চ মানের হুজুর। তো উচ্চ মানের হুজুরটাকে শেখ আহমদুল্লাহকে কি বানাই দিলেন? ছাগল। ছাগল বানাই দিলেন। ছাগলের ব্যবসায়ী বলতেছে এটা শেখ আহমদুল্লাহ। দাড়ি টাড়িয়ে দেখতেছি ছাগলের লম্বা আছে, তো বলে এটা কেন ওকে ছাগল বানাইলে কেন শেখ আহমদুল্লাহকে? হয়তো ও জানলো ব্যাঁ ব্যাঁ করে, না জানলো ব্যাঁ ব্যাঁ করে। তো কি উত্তরটা কি ফেলে? তো দুঃখ। তো সেই জন্য আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও। চলমান পরিস্থিতি, এগুলো মাঝে মাঝে মুখ খুলতে হয়, না খুলে পারি না। আল্লাহ বুঝার তৌফিক দাও। আসল আর নকল আর বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। যদি বুঝেন তোলায় তোলায় দাম, আর না বুঝলে এভাবে শেষ। আপনার শেখে যে বলে দিল দোয়া যা কবুল হয় মক্কাত হয়, মদিনার দোয়া কবুল হয় না। অথচ আমার রাসূল বলতে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। যারা আমি রাসূলের রওজা মুবারক এসে জিয়ারত করেছে তার জন্য সুপারিশ করাটা আমি রাসূল পাকের উপর ওয়াজিব হয়ে গেছে। অথচ রাসূল পাকের যে মহব্বত না থাকার কারণে গোস্তাখে রাসূল।
আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেয়াদবি করার কারণে আজকে আপনাদের এই অধপতন, বেইজ্জত, লাঞ্ছনা হচ্ছে। থামাইতে পারবেন? এই যে আপনাদেরকে ব্যঙ্গ করে এক একটা জিনিস বানাইতেছে, থামাইতে পারবেন? পারবেন না। কারণ ইজ্জতের পাত্র ছিলেন, কিন্তু ভিতরের গোমরাহিটা যখন পাশ হয়, অটোমেটিক ভিতরে যদি কালিমা থাকে এটা তো পাশ হবেই। এটা ফাঁস হয়ে গেল, এটা থামানোর কোনো সুযোগ নেই। তো সেই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দাও। আপনারা একটা কথা উত্তর দিয়ার কাছে শুধু সুন্নিকে কোথায় একটু গ্যাস মারা যায়, প্রশ্নের ভিতরে আপনারা দেখে থাকেন। সুন্নিকে একটু গ্যাস মারার জন্য, মস্করা করার জন্য এই যে বলে দিলেন রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয়, আল্লাহকে তো ফেনে ঝুলে সালাম দিতে হবে। এটা কি রসুল পাক কি ইজ্জত করলেন না আল্লাহকে ইজ্জত করলেন? এটা তো কুফরি হয়েছে। কারণ রসুল থেকে আল্লাহ অনেক উপরে, সেই জন্য আল্লাহকে ফেনে ঝুলে সালাম দিয়ে। আল্লাহর কি উপরে নিচে আছে? তাই এটা তো কুফরি হয়েছে। অস্ট্রেলিয়ার একজন ডক্টর, নামটা এখন মাথায় নাই, কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম, অ্যাবসলিউটলি 2 সপ্তাহ আগে, মুসলমান ডক্টর। উনি গাজায় গেছে, প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে, ওটাকে কি বলে, অপারেশন করছে। তা ইসরায়েল যে চালাইছে, অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই, অজ্ঞান করার জিনিসপত্র নাই। উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে। অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে, উঠে কোরআন তেলাওয়াত শুরু করছে, তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে। তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন, বলছে ইশারা করছে, কোরআন তেলাওয়াত করছে, ইশারা করছে, বলছে তুমি কষ্ট পাচ্ছ না? উনি কোরআন তেলাওয়াত করছেন। তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না, উনি কষ্ট পাচ্ছেন না। তা এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে শেফা, আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস, খোসর মসর, ওইরকম বিশ্বাস নাই হবে হবে কিনা। এবং সত্যিকার অর্থে অ্যানেস্থেটিক মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই, কিন্তু আল্লাহর রহমতে সে কোরআন তেলাওয়াত করছে, কষ্ট পাচ্ছে না। ওই ঘটনাটা জানি তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ের মধ্যে তিল লাগছিল, নামাজের সময় বের করতে বলছে। আল্লাহ দেখাই দিচ্ছে। এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যে আছে, এবং কেউ যদি আল্লাহকে ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে। আচ্ছা, যে জায়গায় আমি শেষ করবো এখন, ইটালির একটা বিখ্যাত মানুষ আছে যার নাম বুসকালিয়া। উনি যেখানে যাইতো ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হইতো। তো ওনাকে একদিন জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে? উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আব্বার একটা অদ্ভুত নিয়ম ছিল। সেই নিয়মটা হচ্ছে এরকম, প্রত্যেক দিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইতো, এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে, আজকের জন্য তুমি কি শিখছো? প্রত্যেককে বলতে হইতো। একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই, খাবার টেবিলে খাবার রেডি, এক এক করে সবাই উত্তর দিচ্ছে। একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না। বাবা বলতো খাবার একটু দেরি হবে, বই নিয়ে আসো, পড়ো, সবাই মিলে শিখি, তারপরে খাবো। তা বুসকালিয়া বলতেছে যে আমরা যখন ছোট ছিলাম আব্বার এই অদ্ভুত আচরণে খুব বিরক্ত হইতাম, যে কি টর্চার শুরু করছে আমাদের। তা প্রত্যেক দিন বিকালবেলা প্রত্যেক ভাই বোন একজন আরেকজনকে বলছে তুই কি শিখছিস আজকে বল। একজন যদি কেউ না শিখে, কারণ ওর জন্য সবারই খাওয়া বন্ধ, পরে শিখতে হবে তারপরে খাবে, তখন প্রত্যেকেই একদম রেডি বসে সবাই বলা শুরু করে দিছে। এমন হয়েছে একসাথে কয়েকজন, তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি খাইতে হবে, ছোট্টবেলায় যেটা হয়। তা আমি অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানের জন্য একটা কাজ করেন, জাস্ট ওয়ান। সেটা কি? প্রত্যেক দিন সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন, প্রত্যেক দিন কি শিখছে সেটা শোনার চেষ্টা করেন। এবং এক্ষেত্রে আমি সবসময় বলি শোনার তো এখন টাইম নাই, টেকনোলজির কিছু ভালো ব্যবহার আছে। ছেলে মেয়ে দূরে পড়ে, কোনো সমস্যা নাই, একটা চমৎকার ডায়েরি তাকে কিনে দেন। ডায়েরিতে বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়েরিতে এই যে এরকম করে লিখে দিবা, তোমার 30 দিনের জন্য মান্থলি ধরো বরাদ্দ 10,000 টাকা, প্রত্যেক দিনে ডায়েরি লেখার জন্য তুমি 300 টাকা পাবা। মাসে যদি তুমি 20 দিন ডায়েরি জমা দাও 6,000, 4,000 নাই, কিছু করা লাগবে না। ছোট্ট মানুষ তো, সে চিন্তা করবে আমার এই টাকাটার দরকার আছে, ঠিক না? তুমি ডায়েরি লিখে দিবা না, তোমাকে কিছু করতে হবে না, ওকে ফাইন, দেখা যাবে তুমি 4,000 টাকা কম পেয়ে কিভাবে চলো। এবং এটা রেগুলার করতে হবে। আমার ছোট ভাই ওইখানে আছে ডক্টর নোবেল, তারা যখন কলেজে পড়তো আমি ওদেরকে রসুন আর গরুর মাংসে ঝোল দিতাম। আমি মেডিকেলে পড়তাম, তা আমার বন্ধু আমার রুমমেট যারা বলতো দোস্ত তুই এরকম কেন রে,
একটু গোস্ত দিবি। আমি বলছি না, এখন গোস্ত খাইলে ভবিষ্যতে গোস্তের কি আকর্ষণ সেটা থাকবে না। এই জন্য অনেকে আছে না, সন্তানকে সব কিছু দিয়ে দেয়। মোটেই না। আপনার যা কিছু আছে ওইটা যদি সন্তান বুঝেছে ওইটা ওর, আপনার সন্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা 99%। এই জন্য সন্তানকে কষ্ট করাইতে শিখবেন, এবং এটা ম্যান্ডেটরি। এবং তাকে বুঝাতে হবে যে বাবা তুমি যেই ফ্যাসিলিটি পাচ্ছ এটা হচ্ছে এক্সট্রা, তোমাকে নিজে সব কিছু করে সামনে তোমার হিসাব, তোমার আমল তোমার হবে। আমার এখানে যেটা আছে এটা যে তুমি পাচ্ছ এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমাকে। এবং সত্যিকার অর্থে সন্তানকে আমরা যেভাবে মানুষ করব সেরকম হবে তা আশা করছি। প্রথম আরেকবার ধরে ফেলি, সবচেয়ে ব্রেইনের জন্য ভালো ওয়েব কোনটা? আলফা। আর্লি মর্নিং কোন ওয়েব তৈরি হয়? নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে। যখন রাত 9টা 10টা থেকে ভোর 3টা, কত ওয়াট? তাহলে আর্লি ঘুমানো সবচেয়ে পারফেক্ট। আর পড়ার জন্য সবচেয়ে সেরা সময় কোনটা? আর্লি মর্নিং। আর্লি মর্নিং। আর অন্য সময় পড়লে কোরআন পড়ি, নামাজ পড়ি, তারপরে 20 মিনিট পড়ি। এবং ওদেরকে বলবো প্রত্যেক দিন ডায়েরি রাইটিং ম্যান্ডেটরি করুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি, আমার সজ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না। সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে, তো উনি ফোন দিচ্ছেন, বলে যে অফার আছে স্যার। কি অফার আছে? যদি আপনি এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফ্রি। আমি বললাম আমি খাবারই কিনবো না, এবং ওই দোকানদারের বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানাই কিনবো না, তুমি তোমার বসরে বলে দিও। যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারিনি। আমার দেশিটা খাবো, আছে না নাই দেশি, সেটা খাবো। প্রয়োজনে খাবো না, দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য, এটাই তো আমার আখিরাতের বিনিময় হবে। আমি এই জন্য বলি, যদি দোকানদার ভাই কারোর সৎ সাহস থাকে, বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন, কোন মুদি দোকানদারকে, ভাই অমুক অমুক কোম্পানির পণ্য, এই কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে, কেন আমরা তাদেরকে টাকা দেব? আমি আমার দেশিটা কিনবো, কম দামেরটা কিনবো, মুসলিম দেশিটা কিনবো। আপনি জানেন তার কিতে এমন কি গতকালকে না পরশু দেখলাম কোন জায়গা যেন অমুসলিম প্রধান দেশে, আপনি অবাক হয়ে যাবেন, সেখানে ম্যাকডোনাল্ডসের মতো দোকান, মানে আপনার খাবারের দোকান মাসি মারতেছে, যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো। আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি, সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো, এখন কোনো মানুষ সেদিকে যায় না। কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে, ঘৃণা করে, যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমরা তাদের জিনিস কিনতেছো। আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ, প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার, এদের সাবান, এদের শ্যাম্পু, এগুলো ছাড়া আমাদের ঘর বাড়ি নাই। এখানে যারা আছেন আমার মনে হয় 99% মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি, আমার সজ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না। নিরুপায় হয়ে গেছেন, কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু যেটার উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন? সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যদি ত্যাগ করেন, এটাই আপনার আখিরাতে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাবধান করেছেন, আমরা সাবধান হব। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে কি সৃষ্টি করেছেন এ নিয়ে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম। কলমকে আল্লাহ সৃষ্টি করতে তার কোনো কারখানার দরকার না আমাদের মতো। আল্লাহ বলছেন কলম হয়ে যাওয়া হয়েছে, এরপরে কলমকে নির্দেশ করেছেন, কলম লিখেছে। বুঝে আসছে কথা? অন্য কোন বর্ণায় আরো অন্যান্য কোন সৃষ্টির কথা আসছে, তবে কলমের ব্যাপারটা খুব বেশি প্রসিদ্ধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। আজকে আমরা মিটিং করেছি যে অনেক সময় হুজুর রাতের বেলা রোগীদেরকে নিয়ে অসুবিধা হয়, আমাদের অ্যাম্বুলেন্স ক্রয় করতে হবে। আজকে এইমাত্র মিটিং করে আসছি, যেন রাত্রে 2টা 3টা ফোন দিলে যেন তাদেরকে নিয়ে আমরা ঢাকা ধরতে পারি, যে কোনো প্রয়োজনে যেন আমরা কাজগুলো করতে পারি। একের পর এক আমরা সবগুলা কাজ সুন্দর করে করতেছি। রহিমানগর ইনসাফ জেনারেল হাসপাতাল, আপনারা অবশ্যই সুন্নি ভাইরা যারা আছেন এবং সামাজিকভাবে যত মানুষ আছেন সবার জন্য মানবিক প্রতিষ্ঠান খোলা, কথা কোন ঠিক কিনা? ইনসাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, খুব মনোরম পরিবেশে আমি এখানে দেখে এসেছি। এটা কিন্তু হুজুর আছেন ওই হসপিটালে, আমিও আছি, আমাদের লতিফি হুজুর আছেন মেজবাউল,
মেজবাল ইসলাম লতিফি হুজুর আছেন, পিসা হুজুর, আবুল হাশিম মেয়াজি হুজুর আছেন, মুফতি গোলাম কিবরিয়া সাহেব আছেন, এবং আমাদের নাসির ভাই চেয়ারম্যান দুলাল ভাই আছেন, জাহাঙ্গীর ভাই আছেন। এই এলাকায় যেইভাবে সর্বদিক দিয়ে ডেভেলপ হয় এবং আপনাদের উপকার হয়, এই মর্মেই আমরা উলামায়ে কেরাম চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা মিটিং করেছি যে অনেক সময় হুজুর রাতের বেলা রুগীদেরকে নিয়ে অসুবিধা হয়, আমাদের অ্যাম্বুলেন্স ক্রয় করতে হবে। আজকে এইমাত্র মিটিং করে আসছি, যেন রাত্রে 2টা-3টা ফোন দিলে যেন তাদেরকে নিয়ে আমরা ঢাকা ধরতে পারি, যে কোনো প্রয়োজনে যেন আমরা কাজগুলো করতে পারি। একের পর এক আমরা সবগুলা কাজ সুন্দর করে করতেছি। রহিমানগর ইনসাফ জেনারেল হাসপাতাল, আপনারা অবশ্যই সুন্নি ভাইরা যারা আছেন এবং সামাজিকভাবে যত মানুষ আছেন সবার জন্য মানবিক প্রতিষ্ঠান খোলা, কথা কোন ঠিক কিনা? যে কোনো ধর্মের হোক, যে কোনো যেই হোক, যে অসুস্থ হবে সেখানে চিকিৎসার জন্য যাবে। বিশেষ করে কোরআন হাফেজ যারা, তাদের জন্য আমাদের সুবিধা আছে এবং যারা হত দরিদ্র তাদের জন্য সুবিধা আছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কল্যাণে এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসাকে যেন কবুল করে, বলুন আমিন। ভাইয়েরা আমার, আমি এখান থেকে লাকসাম চলে যাব। আমি এখানে এসেছি মূলতই একটি বরকতময় কাজ, মাদ্রাসার ভিত্তিপ্রস্তর হবে এমন একটি মুবারকময় কাজে যদি আমি অংশগ্রহণ করতে না পারি, নিজেকে খুব অসহায় মনে হবে এবং আমি আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। আর আপনারা যে হুজুরকে এত ভালোবাসেন এবং এটা আমি না দেখলে বুঝতাম না। তো এখানে অনেক যুবকগুলো এক পায়ে দাঁড়িয়ে আছে, তারা রাতের বেলা খাবারও কেউ খায় নাই, ওরা আসার আগেই এসে বসে আছে। আপনারা জবাব, যে কোনো ধর্মের হোক, যে কোনো যেই হোক, যে অসুস্থ হবে সেখানে চিকিৎসার জন্য যাবে। বিশেষ করে কোরআন হাফেজ যারা, তাদের জন্য আমাদের সুবিধা আছে এবং যারা হত দরিদ্র তাদের জন্য সুবিধা আছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কল্যাণে এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসাকে যেন কবুল করে, বলুন আমিন। ভাইয়েরা আমার, আমি এখান থেকে লাকসাম চলে যাব। আমি এখানে এসেছি মূলতই একটি বরকতময় কাজ, মাদ্রাসার ভিত্তিপ্রস্তর হবে এমন একটি মুবারকময় কাজে যদি আমি অংশগ্রহণ করতে না পারি, নিজেকে খুব অসহায় মনে হবে এবং আমি আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। আর আপনারা যে হুজুরকে এত ভালোবাসেন এবং এটা আমি না দেখলে বুঝতাম না। তো এখানে অনেক যুবকগুলো এক পায়ে দাঁড়িয়ে আছে, তারা রাতের বেলা খাবারও কেউ খায় নাই, ওরা আসার আগেই এসে বসে আছে। আপনারা জবাব, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।